এক সময় রাজগড় নামক এক সমৃদ্ধ রাজ্যে মহারাজা নামে একজন জ্ঞানী ও ন্যায়পরায়ণ রাজা বাস করতেন। তার রাজত্ব শান্তি, সমৃদ্ধি এবং সুখ দ্বারা চিহ্নিত করা হয়েছিল। তার ন্যায্য শাসনের জন্য এবং দরিদ্রতম কৃষক থেকে ধনী বণিক পর্যন্ত সকলের সাথে যেভাবে তিনি সমান আচরণ করেছিলেন তার জন্য লোকেরা তাকে ভালোবাসে। তার নির্দেশনায় রাজগড়ের বিকাশ ঘটে। একদিন এক বিচরণশীল ঋষি রাজ্যে এসে রাজাকে জিজ্ঞাসা করলেন, আপনার সুখ এবং সাফল্যের রহস্য কি? মহারাজা হেসে উত্তর দিলেন, আমার লোকদের হৃদয় বোঝার এবং তাদের দয়ার সাথে সেবা করার মধ্যে মূল নিহিত রয়েছে। ঋষি মুগ্ধ কিন্তু কৌতূহলী। কিন্তু কঠিন পছন্দের মুখোমুখি হলে আপনি কি করবেন? রাজা এক মুহূর্ত ভেবে বললেন, এমন সময়ে আমি আমার মন্ত্রীদের উপদেশ শুনি, কিন্তু আমি আমার প্রবৃত্তি এবং আমার পূর্বপুরুষদের বুদ্ধিতেও বিশ্বাস করি। ঋষি মাথা নাড়লেন, তার চোখ মুগ্ধতায় জ্বলজ্বল করছে। আপনার কাছে একজন সত্যিকারের নেতার হৃদয় আছে। বহু বছর কেটে গেল এবং রাজগড় কিংবদন্তির দেশ হয়ে ওঠে, প্রতিবেশী রাজ্যগুলির জন্য আলোর বাতিক। মহারাজা বিজ্ঞতার সাথে শাসন করতে থাকেন, সর্বদা সিংহাসনের চাহিদার সাথে জনগণের চাহিদার ভারসাম্য বজায় রাখতে। যখন তার পদত্যাগের সময় এলো, তখন তিনি তার ছেলে রাজনকে তার জায়গা বেছে নেন। রাজা মহারাজার উত্তরাধিকার বেঁচেছিল। তিনি যে স্বর্ণ সংগ্রহ করেছিলেন বা তার নির্মিত ভবনগুলিতে নয়, মানুষের হৃদয়। তারা তাকে কেবল একজন রাজা হিসেবেই নয়, একজন পিতা, একজন বন্ধু এবং প্রজ্ঞার আলোকবর্তিকা হিসেবে স্মরণ করেছিল, যার জীবন তাদের শিখিয়েছিল যে প্রকৃত মহত্ব আসে নিঃস্বার্থভাবে অন্যদের সেবা করার মাধ্যমে।